হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে 70,000 সেকল পরানো হবে। প্রত্যেকটা সেকলের মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। প্রত্যেকটা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 70,000 ফেরেশতারা ওই আযাবকে, ওই কঠিন ভয়াবহতার দিন জাহান্নামকে ধরে রাখবেন। ওই জাহান্নাম 70,000 ফেরেশতাকে ক্রস করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। এই অবস্থা দেখে জিবরিল ফেরেশতা আল্লাহর ডানের পাশে গিয়ে বলবে, রব্বি সাল্লিম, আজকের দিনে নবী আর আল্লাহ আপনি আমাকে বাঁচায়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আয় আল্লাহ আপনি আমাকে বলেছিলেন খলিলুল্লাহ, আপনার বন্ধু আখ্যা দিয়েছিলেন, আজকে আপনার আমার এই বন্ধুত্বের কারণে আজকের দিনে আমাকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সমস্ত নবীদের একই অবস্থা হবে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে ওই হাসরের ময়দানে একটা ক্ষীণ আওয়াজ আসবে, ছোট্ট একটা আওয়াজ ভেসে আসবে, আর তা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো রাসূলের মালাটা যদি আমরা গলায় পড়তে পারি, নবীর মোহাব্বত যদি অন্তরে রাখতে পারি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে বাবা, আখিরাতটাও সুন্দর হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সকলেই রাসূলুল্লাহর সুন্নাত মানতে রাজি আছি না না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। ঠিক কিনা বাজা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, কেউ তো ফিরে তাকায় না। আমি যখন ছিলাম আমার মায়ের গোদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যাইতেন ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি,
কেউ তো ফিরে তাকায় না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا আমার সাথে সাথে সকলেই জবান খুলে শয়তানকে বিতাড়িত করার জন্য পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام मैं आशिक मौला हूँ मगर इश्क निराला ए जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला यार जिगर नूर नजर अब तो कहाँ है देवाना तेरा हो गया मैं मेरे खबर ले ऐ दोस्तों अगर जा तलबी जाबतु बख्शम हज़्ज़ा से अज़ीमस्त बगो आबतु बख्शम
मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, मोहब्बत में तेरे दम बदम रखना है मौला, तेरे नाम में जीना हो तेरे नाम में मरना, हमें तू दोस्त बना दे, हमें तू मौस्ती बना दे, हमें तो दोस्त बना दे, हमें तो मौस्ती बना दे, हमें तो यार बना दे, हमें तो प्यार बना दे, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसरी, तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे शिबाली, तो खुदा वंदे यारादी तो खुदा वंदे तमावी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कोनो खालिक नेই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে, একদিন চুল পাকিবে, দাম তোর ফুরিবে, তোর যৌবনে পড়িবে ভাটি রে বন্ধু, কারাশায় বাঁধিলা ঘর বাড়ি, ঠিক নয় কি? একদিন আমরা এখন যুবক আছি, আমরা বৃদ্ধ হয়ে যাব,
গলার আওয়াজ আছে, এখন বড় আওয়াজ আছে, কিন্তু একটা সময় আসে থাকবে না। একদিন চুল পাকিবে, দম তোর ফুরিবে, তোর যৌবনে পড়িবে ভাটি রে বন্ধু, কারাশাই বাঁধিলা ঘর বাড়ি। মোহাব্বত নিয়ে উচ্চ কণ্ঠে, সমলিত কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে আসলে আমি কবরস্থানে আছি। বিষয়টি কি আসলে কি তাই? হ্যাঁ, মুমিনের আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুমিনের আওয়াজ আসতে হওয়ার দিন আর নাই, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিবাদী সরকার আমাদের উপর কোরআন হাদিসের কথা বলার কারণে স্টিম রুলার চালিয়েছিল, নির্যাতন করেছিল, আজকে সেই দিন আর নাই। সুতরাং কোরআনের মাহফিলে আল্লাহর কথা হবে, আল্লাহর স্লোগান হবে, তার আওয়াজটাও উচ্চ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর স্লোগান আমরা জোরে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তবে অন্যান্য নবীদের চাইতে থেকে আমাদের নবী মর্যাদা আল্লাহ তাআলা সর্বোচ্চ এবং মহান করেছেন। সমস্ত নবীর মধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কতক রাসূলকে কতক রাসূলের উপর কি করেছি? সম্মানিত করেছি, মর্যাদাশীল করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মর্যাদাশীল করেছেন। শুধু এই নবী নয়, এই নবীর উম্মত যারা হবে এদেরকেও আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এই নবীর মর্যাদা কত জানো মুসলমান? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মর্যাদাই নয়, এই নবীর উম্মতকেও মর্যাদাশীল করেছেন। কেমন মর্যাদাশীল করেছেন? যদি আমরা সংক্ষিপ্তভাবে একটা ঘটনা শুনি, এই উম্মতের কত দাম আমরা জানতে পারবো বাজান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব নাজিল করা হয়েছে। সেই কিতাবটির নাম কি একটু জোরে বলেন? কি কিতাব? তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ওই তাওরাত কিতাব মুতালা করতেছিলেন, তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত কিতাবের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবেন। তার চেহারাটা কেমন হবে, তার সূরতটা কেমন হবে, পূর্বের কিতাবের মধ্যে সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভবিষ্যতের বাণীর মধ্যে থেকে একটা ভবিষ্যৎবাণী দেখেন। বলে পৃথিবীতে এমন একটা দল আসবে, পৃথিবীতে এমন একটা জাতি আসবে, বলে এরা আসবে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে হাতটা তুলে দিয়েছে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ
ও রব্বুল আলামিন এই দল কোন দল, এই জাতি কোন জাতি, ও আল্লাহ আপনি আমাকে ওই দলের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মূসা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মূসা এটা আর কোনো দল নয়, এটা আর কোনো জাতি নয়, এই জাতি এই দল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর মর্যাদা কত, এই নবীর উম্মতের মর্যাদার যদি একটু লক্ষ্য করে দেখেন বোঝা যায়, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নবীকে আল্লাহ তাআলা বড় মর্যাদাশীল করে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবী যখন শুরু হয়েছে, পৃথিবীর আদিকাল থেকে এই পৃথিবীতে কার আইন বাস্তবায়িত হচ্ছে? একটু আওয়াজ করে বলেন। হুকুম মানতে হবে কার? আদেশ মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে মুসলমান, যেমনি ভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য আমি আল্লাহর হুকুম মানা জরুরি, আমি আল্লাহর আদেশ মানা জরুরি, এরে মুসলমান শুনে নাও, তেমনি ভাবে আমার রাসূলের অনুসরণ করাও জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ আমার আকবরিয়া পাক পারকোলার বাজানরা, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা মেসেজ জানায়া দেন। এরে আমার হাবিব, আপনার উম্মতদেরকে একটা মেসেজ আমার পক্ষ থেকে জানায়া দেন। যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়, যদি তারা মনে করে তারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু আওয়াজ করে বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি তারা আমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার হয়, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ করে। যদি তারা আমি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়, ফাত্তাবিউনি, তাহলে যেন তারা আপনি নবীর অনুসরণ করে। এবার আমরা বান্দা হয়ে আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহকে বলি, আল্লাহ, ওগো আল্লাহ, আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে? একটু জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে? আমরা আল্লাহকে বলি, আল্লাহ, যদি আমরা নবীর অনুসরণ করি তাহলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আল্লাহ কোরআনের ভাষায় জবাব দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমার নবীর অনুসরণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। মালা, মোহাব্বতের মালা যদি আমরা গলায় পড়তে পারি, আল্লাহ আমাদের ভালোবাসবেন এবং ভালোবেসে কি দিবেন? আমাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো, মানব জীবনে আল্লাহর সন্তুষ্টি এবং গুনাহ মাফ করিয়া নেওয়া এর চাইতে বড় চাওয়া পাওয়া আর থাকতে পারে?
এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ শুধু আমাদের গুনাহ মাফ করেই ক্ষান্ত হবে না, গুনাহকে মাফ করে শুধু ক্ষান্ত হবে না, যেই পরিমাণ গুনাহ বান্দা করেছে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করিয়া দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার মালিক কেমন মালিক। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। যদি আমরা সংক্ষেপে একটা ঘটনা শুনি তাহলেই বুঝতে পারবো আমাদের মালিক কেমন মালিক। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে, সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তিকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকালবেলা তুমি রাস্তার মধ্যে দাঁড়াইবা, ওইখান থেকে একটা লোক অতিক্রম করবে, আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে পাপী ব্যক্তি হলো এই ব্যক্তি। আল্লাহর পয়গম্বর রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, তিনি লক্ষ্য করে দেখলেন একটা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি মনে করলেন এই লোকটা সবচেয়ে পাপী, তার বোঝা আর বাকি রইল না। এরপরে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তিকে, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা তোমার উম্মতের মধ্যে সবচেয়ে আমার নিকটবর্তী বান্দা, তুমি বিকালবেলা পর্যন্ত দাঁড়ায় থাকো, সূর্য যখন ডুবে যাবে তুমি রাস্তার মধ্যে দাঁড়াইবা, সেখানে একটা লোক অতিক্রম করবে, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে নেককার বান্দা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, সূর্য যখন ডুবে গেছে তখনই দিন দাঁড়িয়ে গেছে। তখন লক্ষ্য করে দেখে সকালবেলা যেই লোকটাকে তিনি দেখলেন সবচেয়ে নিকৃষ্ট বান্দা, বিকালবেলা একটা সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে, এই লোকটি আল্লাহর সবচেয়ে নেককার বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সকালবেলা যেই ব্যক্তিকে তুমি বললা আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আবার যখন বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে গেছে তখন এই বলতেছো এই আল্লাহর ওলি, এই সবচেয়ে নেককার ব্যক্তি, আল্লাহ আমার বুঝে আসে না, একটু আমারে বুঝায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা এই বান্দা যখন সকালবেলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, সামনে একটা জঙ্গল লক্ষ্য করলো, এই জঙ্গলটা ছিল অনেক বড়। ওই সন্তান বাবাকে জিজ্ঞেস করলো, ওরে বাবা এই যে জঙ্গল দেখতেছি বিশাল জঙ্গল, বলে এই জঙ্গলের চাইতে বড় কোনো জিনিস আছে? বলে হ্যাঁ এর চাইতে বড় জিনিস আছে। বলে এর চাইতে বড় জিনিস কি? বলে এই চাইতে বড় জিনিস হলো পাহাড়। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বা পাহাড়ের চাইতে বড় জিনিস কি কোনো কিছু আছে? তখন ওই বান্দা ডাক দিয়ে বলে, এই আমার কলিজার টুকরা সন্তান, এই পাহাড়ের চাইতে কেউ বড় সুবিশাল আসমান। ছোট্ট বাচ্চা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এই আকাশের চাইতে কেউ, এই আসমানের চাইতে কেউ বড় কি কোনো জিনিস আছে? ওই আল্লাহর বান্দা মাথাটা নিচু করে দিয়েছে। মাথাটা নিচু করে দেওয়ার পর বলে, এর প্রাণের সন্তান, ওই আকাশের চাইতে বড় হলো তোর বাবা যে গুনাহ করে সেই গুনাহ। এবার এই সন্তান ডাকতে বলে, বাবা
তুমি যেই পরিমাণ গুনাহ করেছো, বলে এর চাইতে কেউ বড় কি কোনো জিনিস আসেনি। তখন বাবা ডাক দেয় বলে, সন্তান, তোর বাবা যেই পরিমাণ গুনাহ করেছে, ওই গুনার চাইতে কেউ বড় হলো আমার আর তোর মালিক আল্লাহ তাআলার এক ফোঁটা রহমত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান। এজন্যই তো কবি বলেন, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় দূর সুদূর অজানায়। তোমার ইশারায় হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় সুদূর অজানায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। সবাই একসাথে, তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। সবাই একসাথে, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহর চাইতে কে মেহেরবান আর কেউ আছে? আল্লাহর চাইতে কে মহান আর কেউ আছে? সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার যেরকম ভাবে আহকাম মানতে হবে, হুকুম মানতে হবে, তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণও করতে হবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে শাহজাদপুরের মানুষ, এরে আকবরিয়া পারকোলার মানুষ, এরে আমার উম্মতেরা, তোমরা তো নিজেদেরকে উম্মত দাবি করো, নিজেদেরকে আমার উম্মত দাবি করো, তাহলে একটু জেনে নাও, তাহলে একটু শুনে নাও, প্রকৃত যদি উম্মত হতে চাও, প্রকৃত যদি ঈমানদার হতে চাও, তাহলে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে। আমি রাসূল তোমাদের জন্য বলে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে আমার উম্মতের দল, যদি তোমরা নিজেদেরকে পরিপূর্ণ ঈমানদার বানাতে চাও, তাহলে তুমি তোমার বাবার চাইতে কে, তোমার সন্তানের চাইতে কে, তোমার মায়ের চাইতে কে, দুনিয়ার মধ্যে যত মহাব্বতের মানুষ আছে, সমস্ত মহাব্বতের চাইতে কে, আমি নবীর মহাব্বত তোমার অন্তরে বেশি থাকতে হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বড় দুঃখজনক হলেও বলতে হয়, আজকে আমরা নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করি, আমাদেরকে দেখলে বোঝা যায় না, নিজেদেরকে ঈমানদার দাবি করি, চেহারার ভিতরে তাকালে ঈমানদারের ভাব বোঝা যায় না। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আজকে রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি সামাজিকতার জন্য। যুবকরা আজকে রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে আধুনিক এবং মডেল হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্যই কবি ডাক দিয়ে বলেন, তুকু যাও মান কুজা সুন্নাত আহমদ কুজা বা মোহাম্মদ कै बुआ निस्बत
তোরা। এরে যুবকের দল, আজকে তুমি কোথায়? আজকে মুহাম্মাদের সুন্নত কোথায়? আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবে। এ আমার যুবক ভাইরা, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি, অথচ আজকে মুসলমানের সন্তান রাসূলের সুন্নাত টুপি পড়তে লজ্জা বোধ করে, রাসূলের সুন্নাত লম্বা জামা গায়ে দিতে অপছন্দ করে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে মুসলমানের সন্তান রাসূলের সুন্নাত দাড়িকে ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত টুপিকে ছেড়ে দিয়েছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে যেই দেশের মধ্যে আপনি যান না কেন, যেখানে আপনি লক্ষ্য করে দেখেন, আজকে মুসলমান নির্যাতিত, আজকে মুসলমান নিষ্পেষিত, কারণ আজকে রাসূলুল্লাহর সুন্নাতকে এই উম্মত ছেড়ে দিয়েছে। আজকে আমরা আধুনিক হয়ে গেছি। আজকে আমার যুবক ভাইরা টুপির পরিবর্তে ক্যাপ পড়েছে, আজকে আমার যুবক ভাইরা পাঞ্জাবির পরিবর্তে এরা টি-শার্ট এবং ইহুদি নাসারাদের কালচার প্যান্ট শার্টকে ধরেছে, একমাত্র আধুনিকতার নাম দিয়ে। ঠিক কিনা বলে? এই জন্য বলি, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগাই ক্যাপ। ঠিক কিনা? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, পোলা না মাইয়া তারে চেনা বড় দায়। ঠিক বাড়তে গিয়া কয়া, ঠিক কি ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বাবা, আমি কি অবাস্তব কথা বললাম? কথা ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের সন্তান, আজকে রাসূলের উম্মত যদি রাসূলের সুন্নাতকে সামনে রাখতো, রাসূলের উম্মত যদি রাসূলুল্লাহর মুহাব্বতকে সামনে রাখতো, তাহলে পৃথিবীর কোন পরাশক্তি এই মুসলমানদেরকে অত্যাচার করতে পারতো না, নিপীড়ন করতে পারতো না। ঠিক কিনা বলে? এই জন্যে বাবা, আসুন রাসূলের সুন্নাহকে মানি, রাসূলের মুহাব্বতের মালা আমরা গলায় পরি, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আমার আখিরাতও সুন্দর হবে। বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে চাও, তাহলে কি করতে হবে? তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, দুনিয়াতে যত মুহাব্বতের মানুষ আছে, সমস্ত মুহাব্বতের চাই থেকে কাকে বেশি মুহাব্বত করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। এটা প্রমাণ করে দিয়েছেন একজন আনসারী মহিলা। কোন এক যুদ্ধে যখন এই খবর রটিয়ে পড়ল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন আনসারী এক মহিলা পেরেশান হয়ে গেলেন এবং যুদ্ধের ময়দানের দিকে ছুটলেন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি যুদ্ধের ময়দানের দিকে ছুটেছে। যুদ্ধ থেকে যারা আগমন করে তাদেরকে ডাক দিয়ে বলে, ভাই
তুমি তো যুদ্ধের ময়দানে গিয়েছিলা, ওই যুদ্ধের মধ্যে আমার নবীজির অবস্থাটা কেমন দেখলা, আমাকে একটু খবর দাও। ওই যোদ্ধা ডাক দে বলে, বোন, যুদ্ধের ময়দানে তোমার বাবা গিয়েছিল, শহীদ হয়ে গেছে। মহিলা কোনো ভুরুক্ষেপ নাই, আবার সামনের দিকে অগ্রসর হয়। আর একজনকে জিজ্ঞেস করে বলে, ভাই, যুদ্ধের ময়দানে আমার নবীজির অবস্থা কেমন, আমাকে একটু জানায়া দাও। ওই যোদ্ধা ডাক দে বলে, বোন, যুদ্ধের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা তারপরে কোনো ভুরুক্ষেপ নাই, আবার সামনের দিকে অগ্রসর হয়। আর একজনকে ডাক দেয়া বলে, ভাই, যুদ্ধের ময়দানে আমার নবীজির অবস্থা কেমন, আমাকে একটু জানায়া দেন। ওই যোদ্ধা ডাক দেয়া বলে, বোন, যুদ্ধের ময়দানে তোমার স্বামী গিয়েছিল, শহীদ হয়ে গেছে। মহিলা কোনো ভুরুক্ষেপ নাই, আবার সামনের দিকে যায়। আবার আরেকজনকে জিজ্ঞেস করে, এরে ভাই, তুমি তো যুদ্ধের ময়দানে গিয়েছিলা, যুদ্ধ থেকে আগমন করতেছো, যুদ্ধের ময়দানে আমার নবীর অবস্থাটা কেমন দেখলা? তখন ওই যোদ্ধা জবাব দেয়, যুদ্ধের ময়দানে তোমার কলিজার টুকরা ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা কোনো ভুরুক্ষেপ নাই, সামনের দিকে আবার অগ্রসর হয়। আবার গিয়ে বলে, ভাই, যুদ্ধের ময়দানে আমার নবীজির অবস্থাটা কেমন, আমাকে একটু জানায়া দাও। তখন ওই যোদ্ধা ডাক দে বলে, বোন, যুদ্ধের ময়দানে নবীজি সুস্থ আছেন, এবং ওই যে দেখো নবীজি আসতেছেন। মহিলা দৌড়ে গেছে রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীও দুনিয়ার থেকে চলে গেছে, আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে, কোনো পরোয়া নাই, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এতেও আমার কোনো আফসোস নাই, টেনশন নাই। ওগো নবী, এরা যখন বিদায় নিয়ে চলে গেছে, আমি সাময়িক পেরেশানি হলেও যখন আপনি নবীর চেহারাটা দেখলাম, আমি সব ব্যথা বেদনা ভুলে গিয়েছি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। চারটা কারণে মানুষ মানুষকে ভালোবাসে, তার মধ্যে একটা হলো সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? মানুষের অনুগ্রহের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, আত্মীয়তা সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা মানুষকে ভালোবাসি সৌন্দর্যের কারণে, আজকে আমরা মানুষকে ভালোবাসি মানুষের যোগ্যতার কারণে, আজকে আমরা মানুষকে ভালোবাসি। কেউ যদি আমাদের একটু ইহসান করে তাকেও ভালোবাসে, আজকে আমরা আত্মীয়তার কারণে মানুষকে ভালোবাসি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চারটা গুণ একসাথে আমার নবীর মধ্যে আছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবী আমাদের কত আপন, নবীর মতো আপন আর কেউ নাই, নবীর মতো নিকট আত্মীয় আর কেউ নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার দিকে একটু মনোনিবেশ করেন। আমি কালেকশনের দিকে যাব, এর পূর্বে আমি রসুলের মোহাব্বত নিয়ে একটা কথা বলবো। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুল আমাদের কেমন আপন আপনারা একটু জানতে চাননি? রসুল আমাদের কত নিকট আত্মীয় একটু যদি জানতে চান, তাহলে মনোযোগ সহকারে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি সকলকে অনুরোধ করে বলবো, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরপারে যদি নিজেকে মুক্তি করতে চাও, ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে যদি নিজেকে বাঁচাইতে চাও, একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো, একটি মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুল আমাদের কেমন আপন,
আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর জন্য রাসূলের আল্লাহ তাআলার আরশের পাশে রাসূলের জন্য একটা সিংহাসন তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবেন, দোস্ত আমার হাবিব আমার, আজকের এই সিংহাসনটা তোমার জন্য, তুমি বসো। আল্লাহর পয়গম্বর ওই সিংহাসনের কাছে যাবে, কিন্তু সিংহাসনের মধ্যে বসবে না, ওই সিংহাসনের মধ্যে হাতটা রেখে দিবেন। আল্লাহ বলবে, বন্ধু আজকের এই সিংহাসনটা কিন্তু আমি তোমার জন্যই বানাইছি, আজকে এই সিংহাসনটা কিন্তু তোমার জন্য, বন্ধু তুমি কেন বসো না? আল্লাহর নবী বলে, ডাক দিয়ে বলে, আল্লাহ এই চেয়ারের মধ্যে আমি বসতে পারবো না, এই সিংহাসনের মধ্যে আমি বসতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তোমার জন্য আমি সিংহাসন বানাইছি, তুমি কেন বসতে পারবা না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি এই সিংহাসনের মধ্যে বসি, ওই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত গুনাহ নিয়ে দৌড়াতে থাকবে, পুলসিরাতের ময়দানে আমার উম্মতটা ধরা খেয়ে যাবে। ওগো আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে আমার উম্মতের জন্য কে দৌড়াদৌড়ি করবে? আমার উম্মতের জন্য কেউ দৌড়াবে? আমি যদি এই সিংহাসনের মধ্যে বসি, ওই হাউজের কাউসারের সামনে কে যাবে? আমি যদি এই সিংহাসনের মধ্যে বসি, আমার উম্মত জাহান্নামের দ্বারবন্ধে পৌঁছে যাবে। ওগো আল্লাহ, আমি রাসূল তা সহ্য করতে পারি না, আমি তা বরদাস্ত করতে পারি না। এরে মুসলমান, এখানে শেষ নয়, হাসরের মাঠ যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই চার ফেরেশতাকে পাঠায়া দিবে, বলবে, ও আমার ফেরেশতারা, আমার নবীকে তোমরা স্বাগতম করে দিয়ে আসো। এই চারজন ফেরেশতা যখন যাবে রাসূলের মাকবারার সামনে গিয়া, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলবে, ও ভাই তুমি যাও রাসূলকে ডেকে আনো। সবাই মিলে সবাইকে বলতে থাকবে, কিন্তু কেউ ডাকবে না। সবাই মিলে বলবে, জিবরাইল ভাই তুমি রাসূলের সাথে তোমার মহব্বত বড় ভালো, তুমি রাসূলকে ডাক দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীকে ডাক দিবেন, হুম ইয়া হাবিবার রহমান, ও আল্লাহর পয়গম্বর আজকের দিনে আপনি উঠে যান। কিতাবের মধ্যে লেখা হয় আমার নবী উঠবেন আর কপালের থেকে বালুগুলো সরাইবেন, হাত দিয়ে বালুগুলো ঝাড়বেন আর বলবেন, এ জিবরাইল তুমি কি একলা এসেছো? আমার উম্মতদেরকে নিয়ে আসো নাই? আমার উম্মত কি আমার সামনে আসে নাই? আমার উম্মত কি আমাকে স্বাগতম করতে আসে নাই? এরে জিবরাইল, নাকি আমার উম্মত জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে? এরে জিবরাইল জবাব দাও, না জানি আমার উম্মত জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নবীর চাইতে কে নিকট আত্মীয় আর কেউ নাই, এই নবীর মতো আপনার কেউ নাই। হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামকে ৭০,০০০ সেকল পরানো হবে। প্রত্যেকটা সেকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, প্রত্যেকটা আংটার মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
70,000 ফেরেশতারা ওই আযাবকে, ওই কঠিন ভয়াবহতার দিন জাহান্নামকে ধরে রাখবেন। ওই জাহান্নাম 70,000 ফেরেশতাকে ক্রস করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। এই অবস্থা দেখে জিবরিল ফেরেশতা আল্লাহর ডান পাশে গিয়ে বলবে, রব্বি সাল্লিম, আজকের দিনে নবী আর আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আয় আল্লাহ আপনি আমাকে বলেছিলেন খলিলুল্লাহ, আপনার বন্ধু আখ্যা দিয়েছিলেন, আজকে আপনার আমার এই বন্ধুত্বের কারণে আজকের দিনে আমাকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, সমস্ত নবীদের একই অবস্থা হবে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে ওই হাসরের ময়দানে একটা ক্ষীণ আওয়াজ আসবে, ছোট্ট একটা আওয়াজ ভেসে আসবে, আর তা হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো রাসূলের মালাটা যদি আমরা গলায় পড়তে পারি, নবীদের মোহাব্বত যদি অন্তরে রাখতে পারি, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে বাবা, আখিরাতটাও সুন্দর হবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সকলেই রাসূলুল্লাহর সুন্নাত মানতে রাজি আছি না না? রাসূলের সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জীবনের প্রতিটা বাঁকে বাঁকে রাসূলের সুন্নাহকে মানবো। যদি রাসূলের সুন্নাহ মানতে পারি, পৃথিবীর যে প্রান্তে আমরা যাব সফলতা পদে চুম্বন করবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাই, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাহকে ফলো করব, সামাজিকতাকে আমরা লক্ষ্য করব না। আজকে আমরা সামাজিকতার নামে আজকে আমাদের বাড়িতে বক্স না হলে আমাদের বিবাহ অনুষ্ঠান হয় না, আজকে বাদ্যযন্ত্র না হলে আমাদের সুন্নতে খাতনার অনুষ্ঠান হয় না, ঠিক কিনা বলে? অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। তাহলে আমার এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কি রইল? এই জন্য সকলে আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে খেয়াল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো। কি বললেন? আজকে আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনবেন? সাহাবীদেরকে রাসূল কি ঘোষণা বলছেন, ঘটনা বলছে, শুনবেন? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের ডাক দিয়া বললেন, ও আমার সাথীরা, আজকে তোমাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। বলে, এক ব্যক্তির 3 জন বন্ধু আছে। কয়জন বন্ধু আছে বাজান? একটু আওয়াজ করে বলেন। এক ব্যক্তির 3 জন বন্ধু আছে। একদিন সমস্ত বন্ধুদেরকে ডেকে বলে, এ বন্ধু, তোমাকে অর্জন করতে আমার অনেক কষ্ট হয়েছে। বন্ধু, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব তখন তুমি আমার কি কাজে আসবে? তখন তুমি আমার কি উপকার করবে? প্রথম নাম্বার বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি তখন অন্যের সাথে সম্পর্ক তৈরি করে ফেলবো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় বন্ধুকে ডাক দিয়ে বলল, ওরে বন্ধু, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, আমি যখন চিরবিদায় নিয়ে চলে যাব, তখন তুমি আমার কি উপকার করবা? বলে যে, বন্ধু, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর পর মসজিদের মুয়াজ্জিনকে বলবো, মসজিদের মাইক দিয়ে এলান করে দেন যায়, অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। ইমাম সাহেব গিয়ে বলবো, ইমাম সাহেব, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কবর খননের ব্যবস্থা করো এবং তার দাফনের ব্যবস্থা করো, তার কাফনের ব্যবস্থা করো।
তোমাকে আমরা জানাজা পড়াবো, কবরের মধ্যে রেখে আসবো, আর কিছু আমরা করতে পারবো না। দিন না ওই ঘর পোকামাকড়ের ঘর, ওই অন্ধকার কবরের মধ্যে তুমি একা একা থাকবা, আমি তোমার সহযোগিতা করব। কাল কঠিন কিয়ামতের ময়দানে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য ছটফট করবে, একটা নেকির জন্য যাবে বাবার কাছে, বাবা দুনিয়ার জমিনে আমার জন্য তোমার জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছো, কত ত্যাগ তিতি তুমি করেছো আমি সন্তানের জন্য। ওগো আব্বা, আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে একটা নেকির জন্য আমার ঠিকানা জাহান্নাম, আজকের দিনে একটা নেকি দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। ওই বাবা ডাক দিয়া বলে, যুবক, দুনিয়ার জমিনে আমার সন্তান ছিল না, দুনিয়ার জমিনে আমি বিবাহ করেছিলাম কিনা আমার মনে পড়ে না, এই সন্তান যাবে মায়ের কাছে, মা দুনিয়ার জমিনে তোমার জীবনটাকে শেষ করে দিলা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা মা সন্তানের জন্য জীবনকে বিসর্জন করে দেয়, ঠিক কিনা বলেন? নিজের সন্তানের সুখের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়, নিজের সন্তানের সুখের জন্য নিজে ছেঁড়া ফাটা জামা পরে, অথচ সন্তানকে ভালো পোশাক পরায়, নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কখনো কষ্ট দেয় না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, ঠিক কিনা বাজার? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, কেউ তো ফিরে তাকায় না। আমি যখন ছিলাম আমার মায়ের গোদারে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভাসাইয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, কেউ তো ফিরে তাকায় না। ওই মা অনেক দরদি মা, প্রত্যেকটা মা জানে এই সন্তান প্রসব করতে গেলে আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়া হতে লাগতে পারে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মা জানে যে আমার এই সন্তান প্রসব করতে গিয়া
আমার জীবনটা চলে যেতে পারে, এরপরেও স্বাচ্ছন্দ্যে আনন্দ চিত্তে একজন মা তৈরি হয়ে যায় সন্তান প্রসব করার জন্য, ঠিক কিনা বল? ওই সন্তান ডাক দিয়ে বলবে, মা তোমার জীবনকে আমার জন্য বিসর্জন করে দিলা, আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে তুমি একটা নেকি দিয়া সাহায্য করো। ওই মা ডাক দিয়া বলবে, যুবক, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, তিনিও মুখ ফিরিয়ে নিবেন। দুনিয়ার যত বন্ধু আছে সমস্ত বন্ধুর কাছে যাবে, কোন বন্ধু সেদিন সহযোগিতা করবে না, ভাই ভাইয়ের সহযোগিতা করবে না, বন্ধু বন্ধুর সহযোগিতা করবে না। 3 নাম্বার বন্ধু ডাক দিয়ে বলেন, বন্ধু যখন সমস্ত সহযোগিতা বন্ধ হয়ে যাবে, আমি তোমার সেদিন জন্য সহযোগিতা করব। এবার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাথীরা, এই 3 ব্যক্তির মধ্যে সবচেয়ে থেকে উত্তম কোন ব্যক্তি? একটু আপনারা বলেন তো, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? কয় নাম্বার ব্যক্তি? 3 নাম্বার না 1 নাম্বার? কয় নাম্বার? 3 নাম্বার। সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? 1 নাম্বার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 1 নাম্বার বন্ধু হলো তোমার ধন সম্পদ। আজকে এই সম্পদ আমি মারা যাব, আমার এই সন্তান, আমার এই সম্পদ আমার থাকবে না, এই সম্পদ আমার সন্তানের সাথে সম্পর্ক করবে, ঠিক কিনা বলে? এই সন্তান আমার স্ত্রীর সাথে সম্পর্ক করবে। 2 নাম্বার হলো আমাদের আত্মীয় স্বজন। 3 নাম্বার হলো বাজান দিয়ে আমার নেক আমল, যেটা আমাদের পরকালের মেন পুঁজি। এই জন্য এই নেক আমলের মধ্যে ইম্পর্টেন্ট একটা আমল হলো সদকা, ঠিক কিনা বলেন? সদকায়ে জারিয়া। এই জন্য আমরা সদকা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ আল্লাহ নবীর এক সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর ঘটনা সম্পর্কে কিতাবের মধ্যে লেখা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য কিছু কালেকশন করতেছিলেন, টাকা আদায় করতেছিলেন, কার কে কি পারো দিবা যুদ্ধের জন্য। আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বললেন, এই আমার প্রাণের সাহাবীরা একটু শোনো, যুদ্ধের জন্য কিছু সামগ্রী দরকার, যুদ্ধের প্রস্তুতির জন্য কিছু বস্তু আমাদের দরকার আছে, কিছু সম্পদের দরকার আছে। তোমরা কে কে আসো একটু হাতটা তুলে দেখায় দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললে, ওরে আমার সাথীরা, সামনের দিকে একজন দাঁড়ায় যাও। কোন ব্যক্তি আসো? ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে। একটু সামনের থেকে দাঁড়ায় যাও। কে আসো যুদ্ধের জন্য দান করবা? আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। দাঁড়ায় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের জন্য 100 উট দান করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সামনের দিকে থেকে একজন হইল, এবার ডান দিক থেকে একজন উঠে দাঁড়াও। আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে থেকে দৌড়ে গিয়ে ডান পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের জন্য আমি 100 উট দিলাম। আল্লাহ নবী ইশারা করলেন, বাম দিক থেকে কে আসো একটু দাঁড়ায়া যাও। আল্লাহ নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে উঠে গেছে। বাম দিকে উঠে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য আমি 100 উষ্টি দান করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বার বলছে, তিনি বলছে, আল্লাহর রাসূল 6 বারে 600 উট আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দান করা দেখে
রসুলের চেহারাটা কত সুন্দর হয়ে গেছে, চেহারার মধ্যে নূর চমকাইতেছিল, খুশির একটা ছাপ পাওয়া যাচ্ছিল। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দান করা এখনো শেষ হয় নাই, আরো 100 ঘোড়া আমি দান করে দিলাম। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আমার দান করা শেষ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর বা রুমাল নিয়েছেন, ঘরের মধ্যে গেছেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, ঘরের মধ্যে কি আছে একটু দিয়া দাও, সবকিছু এই ঝুলির মধ্যে ভরে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, মনে হয় বড় একজন পার্টি পেয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন, বলে মনে হয় বড় একজন মহাজন পেয়েছেন, মনে হয় একটু বড় পুঁজি লাগাচ্ছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি যেই পুঁজি লাগাচ্ছি এর চাইতে বড় পুঁজি আর হতে পারে না, সেই পুঁজিটা হলো আমার আল্লাহর সাথে। ঘরের মধ্যে যা আছে সব নিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করা দেখে চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে, আনন্দের কান্না বের হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, জমিন থেকে আমি খুশি হয়ে গেলাম, আসমান থেকে আপনি মালিক ওসমানের উপর খুশি হয়ে যান। হেরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন কোন ব্যক্তি আছেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চান? একটু আল্লাহকে হাতটা দেখায়া দেন, দুই হাত একটু উঁচা করে দেখায়া দেন। কে কে রাসূলের সাথে জান্নাতে যেতে চান? কে কে রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, তাহলে ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সামনে থেকে একজন মুজাহিদ দাঁড়ায়া যান, ডান দিক থেকে একজন মুজাহিদ দাঁড়ায়া যান, বাম দিক থেকে একজন মুজাহিদ দাঁড়ায়া যান। আল্লাহর ঘর মসজিদের জন্য